কানাইলালকে হুমকি দেয়ায় জামায়াতের ভোট বেড়েছে ৮০ থেকে ৯০%। 80% ভোট তো দেওয়ার কথা, এখন 90% ভোট দিবে আমাদের ওইখানে। দেশের টাকা যদি বিদেশে পাচার না হয় তাহলে দেশ এমনিতেই উন্নত হবে বলেছেন মাওলানা আসাদুজ্জামান। এখানকার অর্থ যদি বিদেশে পাচার না হয়। মতিউর রহমান এমপি হলে মহিলা মা বোনদের জন্য মা ও শিশু হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি। শিশু হাসপাতালে মা আছে আর এক হাসপাতাল। আসসালামু আলাইকুম, মিরর বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসলাম শাকিরের রিপোর্টের সাথে আছি আমি শারমিন প্রিয়া। শ্রী কানাইলাল সরকারকে হুমকি দেয়ায় জামায়াতের ভোট ৮০% থেকে ৯০% ভোট পাবে। জামায়াত বীরগঞ্জের ১০ নং মোহনপুর শাপলা গ্রামের একটি উঠান বৈঠকে কথা বলেন। কালকের এই ঘটনাটা ঘটার পরে 80% ভোট তো দেওয়ার কথা, এখন 90% ভোট দিবে আমাদের ওইখানে। হিন্দু সম্প্রদায় আমার উপরে এই হুমকিটা করার কারণে সবাই মনে মনে ক্ষিপ্ত হয়েছেন। দেশের টাকা বিদেশে পাচার না করলে দেশ এমনিতেই উন্নত হবে বলে মন্তব্য করেন ১০ নং মোহনপুর শাখার জামায়াতে আমির মাওলানা আসাদুজ্জামান। দেশটা এত সুন্দর একটি দেশ, এখানকার অর্থ যদি বিদেশে পাচার না হয়, 5 বছরে যদি কোনো সরকার ব্যবস্থা সঠিকভাবে দেশের সম্পদ দিয়ে কাজ করে, তাহলে ওই এলাকায় কখনো অনুন্নত থাকবে না। রাস্তাঘাট, ব্রিজ, বিভিন্ন প্রতিষ্ঠান এমনিতেই উন্নত হয়ে যাবে। মহিলা মা বোনদের অপারেশন করাতে হয় পুরুষ ডাক্তার দিয়ে, বিষয়টি খুবই দুঃখজনক। মহিলাদের অপারেশন মহিলা ডাক্তার দ্বারা করার জন্য বীরগঞ্জে মা ও শিশু হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি মতিউর রহমানের। এই সন্তান জন্মের পরের দিন তার চিকিৎসা দরকার, এনআইসিইউ দরকার, ইনকিউবেটর দরকার। যে হাসপাতালে সিজার করাইছেন ওই হাসপাতালে এটা চিকিৎসা নাই। বাচ্চা চলে গেছে শিশু হাসপাতালে, মা আছে আর এক হাসপাতালে। এই কষ্টটা পৃথিবীর কেউ উপলব্ধি করতে পারবে না, ওই মা আর ওই পরিবার বুঝতে পারবে। আমরা এই সমস্যা থেকে দূর হওয়ার জন্য চাই, আগামী দিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমপি হিসেবে কবুল করে এবং বীরগঞ্জ কাহারোলে আমরা সরকার গঠন করতে পারলে বীরগঞ্জ কাহারোলে মা বোনদের এই কষ্ট দূর করার জন্য একটা মা শিশু হাসপাতাল করবো, যেখানে মায়েরা নিরাপদে চিকিৎসা সেবা দিবে এবং সাথে তার সন্তানেরও চিকিৎসা হবে। মিরর বাংলা নিউজের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।